সাবেক সাধারণ সম্পাদক খোকসা পৌরনী, এবং আমি সব থেকে বেশি নিজেকে পছন্দ করি একজন সাবেক খেলোয়াড় এবং সংগঠক হিসাবে পরিচয়। স্যারের সাথে আমার ঢাকাতে থাকা অবস্থায় কুষ্টিয়া জেলা ক্রীড়া বিসিবির একটা সদস্য নিয়ে কথা হয়েছিল স্যারের সাথে ফোনে। যাই হোক, এখানে আমাদের সামনে যেটা আছে, প্রথমে আমি শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের খোকসাবাসীর পক্ষ থেকে আমাদের নবাগত জেলা প্রশাসক মহোদয়কে খোকসাতে ওনার আগমন উপলক্ষে। আমি অন্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে আমি আপাতত কথা বলতে চাচ্ছি না, যেহেতু সামনে শারদীয় দুর্গা উৎসব, সেটা নিয়ে আমাদের গণিত একটা আমি বেশি পরিণাম মনে করছি। আরেকটি কথা আমাদের মহোদয় সাহেবকে বলছি, আমরা এক একজন এক এক রাজনৈতিক প্ল্যাটফর্মে যদিও অবস্থান করছি, আমাদের রাজনৈতিক মঞ্চে আলাদা আলাদা আমরা একে অপরকে আক্রমণ করছি, সেটা রাজনৈতিক শিষ্টাচার এবং সর্বগত রাজনৈতিক কালচার। এটা একটি ব্যাপারে আপনাকে আশ্বস্ত করতে চাই, সেটা হচ্ছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা যেটাই করি না, যে দলই করি না করি, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। এই আশ্বাসটুকু আপনাকে আমরা দিচ্ছি। আমাদের মত পার্থক্য থাকতে পারে, রাজনৈতিক আমাদের নির্বাচনী মত পার্থক্য থাকতে পারে, ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের কোনো মত পার্থক্য নেই। যাই হোক, মহোদয় সাহেব আপনি জানেন শারদীয় দুর্গা উৎসব আমাদের খোকসা উপজেলাতে ৫৯টি, যদিও ছোট্ট একটি উপজেলা, ৫৯টি পূজা মণ্ডপ এখানে আমাদের পূজা উদযাপন হবে। আপনাকে অবগত করি, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের খোকসা উপজেলা বিএনপি সাবেক সভাপতি, খোকসা উপজেলা জেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী সাহেব, আমাদের সাবেক অধ্যক্ষ খোকসা কলেজ বিএনপির সাধারণ সম্পাদক, এবং আপনার সাথে আগত আমাদের অফিসার বৃন্দ। আমরা খোকসা ৫৯টি যে পূজা মণ্ডপ আছে তার মধ্যে আমার পৌরসভার মধ্যে ৮টি আছে, আর বাকি যেগুলো আছে আমরা এর মধ্যে আলোচনা করেছি, এবং আমাদের সাংবাদিক শাহিন সাহেব যে কথাটা বলেছে আমি কথার সাথে একমত না। এখানে সংখ্যালঘু বলে কোনো শব্দ আমরা ইউজ করতে চাই না, সংখ্যালঘু লঘু এই ধরনের কোনো শব্দ আমরা ব্যবহার করবো না। এখানে পূজা উদযাপন কমিটির খোকসা উপজেলার সভাপতি সাহেব আছে, আমার খুবই কাছের একজন মানুষ, আমাদের নারায়ণদা, আমাদের খোকসা সরকারি কলেজের নবনির্বাচিত আমাদের অধ্যক্ষ মহোদয় আছে, আমার দাদা শিশিরদা, আমরা ডাকি আমি বলি কারণ আমার বড় বোনের সাথে করতে উনি। যাই হোক, আমরা চাইবো এই পূজা মণ্ডপগুলো আমরা আমার দাদাদের সহ আপনাকে আশ্বস্ত করছি, আমরা নিজেদের টিম সহ, প্রশাসন তো থাকবে, আমাদের নিজেদের টিম আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের দলীয় যে লোকগুলো আছে তাদেরকে আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয় এর মধ্যে নির্দেশনা দিয়েছে, এই পুলিশ প্রশাসনের সাথে আপনার সিভিল প্রশাসনের সাথে আমাদের লোকজন এই পূজা মণ্ডপ সার্বক্ষণিকভাবে তাদের দেখভাল করবে, তাদের পাহারা দেবে এবং তাদের সাথে থেকে এই পূজাটা উদযাপন করবো সবাই মিলে, এই আশ্বস্ত করে। এবং আপনাকে আমি বিশেষভাবে অনুরোধ করবো, যেহেতু আমি একজন সাবেক খেলোয়াড়, খোকসাতে আমাদের স্কুল ফুটবলের পরে আমরা একটা টুর্নামেন্ট ছাড়বো, এবং আপনি এই টুর্নামেন্টের প্রধান হিসাবে উপস্থিত থেকে এই খেলাটা যাতে আমরা ছেলেদের মাদক মুক্ত রাখতে, মাঠকে মোবাইল থেকে দূরে রাখতে, আমরা মাঠে যাতে বাচ্চাদের নিয়ে বড় ধরনের আয়োজন করতে পারি। আর আমার সেই সাথে সাথে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা খুবই একজন মানে খেলাপ্রিয় মানুষ, আমাদের রেসিডেন্ট মহোদয় আছেন, আমাদের ওসি সাহেব মহোদয় আছেন, আমরা সবাই মাঠকে বিকেল হলে আমরা সবাই কিন্তু মাঠে থাকি। এই কারণে ছেলেদের আমরা উৎসাহিত করি যে তোমরা মাঠে এসো। আমাদের এই অনুসারে তার মতো করে রেসিডেন্ট মহোদয় তার মতো করে, আমাদের ওসি সাহেব সেটাই করে, কারণ আমরা সবসময় যাতে মাদক মুক্ত খোকসা আমরা করে তুলতে চাই। এর মধ্যে দুই একটি বিশৃঙ্খলা ঘটনা, যেটা হচ্ছে সাইন্সেগুলা অনেক বড় ব্যাপার, বর্ডার সিল করা বা বর্ডারকে আটকানো, এটা অনেক বড় ব্যাপার, এটা সময় ব্যাপার। আর বাকি যে সাবজেক্টগুলো আছে আমরা মনে করি আমাদের ইউনিয়ন মহোদয় যদি মনে করে আমাদেরকে নিয়ে বা আমাদের স্থানীয় ব্যক্তিবৃন্দ, শিক্ষক যারা আছে, যারা মাদ্রাসার শিক্ষক আছে, ইমাম সাহেবরা আছে, তাদেরকে নিয়ে যদি আলাদা আলাদা ভাবে এক একটা সাবজেক্ট নিয়ে বসে
আমার বিশ্বাস সবকিছু সমাধান হবে সময়ের ব্যাপার মাত্র। আপনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আপনি মাঝে মাঝে আমাদের এই কোর্স সাথে আসলে আমরা খুশি হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।